সেদিনকে সাইফুল ভাই এসে আমাকে বলে, আচ্ছা মহিবুল্লাহ, শুনছি নাকি ঘরে প্রজাপতি আসলে নাকি বিয়া হয়। আমার ঘরেও আসছিল, ঠিকই খাই ফেলাইছে। আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেবার পালা। আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব, সে আসবে বরিশাল বরগুনা থেকে, মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস, রনি চাচ্চু, রাবার ব্যান্ড, ফারিন ম্যাডাম, সব সময় একটা কথা মনে রাখবেন, কারণ দুটো কথা মনে রাখা যায় না। তুষার স্যার, সেদিনকে কম্বলটা গরম করবো বলে রোদে দিছিলাম, পাশে পাশে আন্টি বলে, কি রে মহিবুল্লাহ, মুতে দিছো নাকি? আমিন স্যার, সেদিনকে আমি পড়াশোনা বাদ দিয়া মোবাইল টিপতেছি, আম্মু দিকে এসে বলে, মহিবুল্লাহ, তোর মতো বয়সে আমি পড়ার টেবিল দিয়ে উঠতাম না। এই শুননা পাশে নানি বললে উঠতো, নাউজুবিল্লাহ। সাথে ম্যাম, আমার গণিত টিচার আমাকে বললো, ধরো তোমাদের 16টা চকলেট আছে, তার ভিতর থেকে 6টা মিমকে দিলা, 4টা আয়শাকে দিলা, আর 3টা বিথিকে দিলা, এখন তোমাদের কি আছে? আমি বললাম, স্যার নতুন 3টা গার্লফ্রেন্ড। আমি স্যার, শিক্ষক আমার আবার জিজ্ঞেস করলো, বলো তো টিকটিকি কেন দেয়ালে হাঁটে? আমি বলি, স্যার এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা যে মেঝেতে হাঁটি, টিকটিকি কোনো সময় এসে জিজ্ঞেস করছে? ফারিয়া ম্যাম, ভালো ছেলে কখনো বাবাকে ফেসবুকে ব্লক করতে পারে না। কেন কেন? এর জন্য আমি বাবা এটিতে ঢুকে নিজেই ব্লক করে দিলাম। সাদিয়া ম্যাম, আমি বিজ্ঞান কোনো সময়ই পারতাম না। সেদিন স্যার আমাকে ডেকে বললো, মহিবুল্লাহ, বিজ্ঞান আর গণিত একই জিনিস। আলহামদুলিল্লাহ, এখন গণিতটাও পারি না। ফারিয়া ম্যাম, অবুজ বালিকা নামে একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমিও তাকে ঝুলাই রাখছি, আগে বুঝ ধরো তারপর অ্যাকসেপ্ট করবো। সেদিনকে সাইফুল ভাই এসে আমাকে বলে, আচ্ছা মহিবুল্লাহ, শুনছি নাকি ঘরে প্রজাপতি আসলে নাকি বিয়া হয়। আমার ঘরেও আসছিল, ঠিকই খাই ফেলাইছে। আদালত পাড়া তো টিকটিকি একটু ঢুকবেই। আমাদের সবচেয়ে ছোট পারফর্মার মহিবুল্লাহ, অনেক বড়দেরকে টপকে ও এখানে এসছে। অনেকে এসেছিল, অনেকে বাদ পড়ে গেছে, কিন্তু মহিবুল্লাহ টিকে আছে। বরিশাল টু বরিশাল, শুরুতে আপনি বলেন কেমন লেগেছে? হ্যাঁ, আমার ওর বরিশালের অ্যাকসেন্ট শুনে বেশি ভালো লেগেছে। এন্ড বেস্ট উইশেস তোমার জন্য, শুভকামনা। আমিন খান। মহিবুল্লাহ, এখনো তুমি বিছানায় মতো? এই সত্যি লাস্ট কবে? সত্যি বলো। তাও অনেক ছোটকাল, ঠিক মনে নেই। সত্যি কথা বলবো, এই অভ্যাসটা আমারও ছিল। আমার ক্লিয়ার মনে আছে। অনেক সুন্দর ছিল মহিবুল্লাহ, খুব কিউট লেগেছে ওর পারফরমেন্স, এবং ও যে প্রত্যেক মানে আমাদের সবাইকে ইন্ডিকেট করে এক একটা করে বলে না, এবং ওর ফিনিশিংগুলো প্রত্যেকটা জোকসের অনেক মজা লেগেছে, এনজয় করেছি অনেক। বেস্ট অফ লাক। শবনম ফারিয়া, আপনি বলুন। মহিবুল্লাহকে কি জাজ করব, ও যা বলে আমার তাই ভালো লাগে। ভালো ছিল বাবা, খুব ভালো ছিল। আরেকটা জিনিস যেটা তোমাকে আমি আগে বলেছি না কি জানি না, একটু স্পিড কমাতে হবে। মাঝে মাঝে যখন পাঞ্চ লাইনগুলো না সব ক্লিয়ার বোঝা যায় না, একটু স্লো করে তারপর বলবে, কারণ আমাদের কাছে অনেক সময়, আমরা তো এখানে এসেছি তোমাদের কথা শোনার জন্য, তাই না? ভালো ছিল, বাট নেক্সট টাইম আর একটু স্লো করে বলবে, ঠিক আছে? ওকে। তুষার খান। বারবারই অবাক হই যে এত দূর পর্যন্ত কি সুন্দর, এবং কোনোটার মধ্যেই কোনো সময় কিন্তু ওর পারফরমেন্স খারাপ ছিল না, প্রতিটা এপিসোডে ওর পারফরমেন্স ভালো ছিল। এইটুকু একটা বাচ্চা ছেলে, এবং ওর ওকে কে জোকসগুলো দেয় কে? সাইফুল। মানে ওর, আমার ধারণা যে ওর মাথা বোধহয় খারাপ হয়ে যায়, কারণ ওর বয়সের হিসাবে মিলে তারপরে আমাদের এইখানে ফাইট করে একটা জায়গায় থাকা, এটা সাইফুলকেও একটু
এবং আমাদের শোয়ে সবচেয়ে মুরব্বী, হ্যাঁ, এবং সবচেয়ে জোকস junior। দেয় সবচেয়ে জুনিয়রকে। ইটস আ ওয়ান্ডারফুল থিং। ওকে, এটা ব্যালেন্স করা। ওরা 30-30-60 আর 48 আর 12-60। ওকে, একটু বরিশাল টু বরিশাল একটু হোক না, একটু দেখি দেশি আপুর সাথে একটু কথা বলো, একটু বরিশালের এক্সেন্টে একটু কথা বলো না। কৌদি মনু মুই কি কইতাম? বরিশাল ভাষা কথা কও। কেমন আছে জিজ্ঞেস আমি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? মুইও আল্লাহর রহমতে মোরে মোটামুটি লাগছে ভালো। বিছানায় মতো বন্ধ করে দিও। আর 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 তোমার যে কয়টা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? একটা নাম তো সাদিয়াও বললা দেখলাম। হ্যাঁ, আজ আছে 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 আছে, কইতে পারতেছেন। এই শো হওয়ার পরে অনেকে হয়েছে। ওকে, মহিবুল্লাহর জন্য জোরে একটা হাত তালি। থ্যাংক ইউ। আপনি কোন বয়স থেকে শুরু করেছিলেন এই পাকনামি? সরি, কোনটা? মানে আপনি অ্যাক্টিং বা এই কালচারাল এই সেকশনে যে আসবেন, কোন সময় থেকে আপনি শুরু করেছিলেন? আমার যখন 20 বছর তখন থেকে। ও, বেশি দিন না, 5 বছর আগে। ওকে। উনি যখন হচ্ছে ওনার পরিচিত জন কাছের ছেলেপেলে বললো যে তুমি তো ভালোই অভিনয় করো, তখন ভাবলো ওকে তাহলে পর্দাই করবো। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ফিরে যাও ওই যে গার্ডিয়ানের কাছে।